প্রিয় আপনি, আজ আপনি কেমন আছেন এটা জানতে ইচ্ছে করছে না। আজ আপনার চোখের দিকে তাকিয়ে আপনাকে পড়তে ইচ্ছে করছে। আপনার হাসি দেখে অনুভব করতে ইচ্ছে করছে, যেখানে কোনো মিথ্যে নেই, মন খারাপের উপসর্গ নেই, অভিমানের উপসর্গ নেই। আপনি সত্যিই ভালো আছেন? ভালোবাসার ভালো থাকার মাঝখানে যে দূরত্বটুকু থাকে, সেইখানে আমরা বড্ড একা। আমরা প্রতিনিয়ত খুঁজে ফিরি একটা কাছের মানুষ, কাচের মতো ভেঙে পড়া আমাদেরকে, যারা সযত্নে আগলে রাখবে বুকের পাশে। জানেন, মাঝে মাঝে আমার আপনার সঙ্গে ঘর করতে ইচ্ছে করে। বুকের ভেতরে ছোট্ট একটা ঘর, আপনার সবচেয়ে নিরাপদ আশ্রয়, যেখানে কোনো কোলাহল নেই, কেবলই শুনশান নির্জনতা, যেখানে বাস্তবতার বাহানায় ছেড়ে যাওয়ার নিয়ম নেই, ব্যস্ততার অজুহাতে অবহেলায় দূরে ঠেলা দেওয়ার নিদারুণ গল্প নেই, যেখানে নিঃশব্দে একে অপরকে ছুঁয়ে যায় প্রেম, ভালোবাসা ঝুম বৃষ্টি হয়ে নেমে আসে মন খারাপের দিনগুলোতে। কথারা ফুল হয়ে ফোটে, দূরত্ব মুছে যায় ঠোঁটের নরম স্পর্শে, আলিঙ্গনে ভেঙে যায় অভিমানের দেওয়াল। খুব বেশি চাই না আমার, আবার হয়তো যা কিছু চাই তাই অনেক বেশি। দুজনে সবুজ ঘাসে শুয়ে এক মনে আকাশে নীলের ওই মায়ায় ডুবে যাওয়া, শান্ত নদীর তীরে পাশাপাশি একটা অবসর বিকেল, ঝুম বৃষ্টির দিনে এক কাপ চায়ে আপনার উপস্থিতি, আপনার দেওয়া এক গুচ্ছ ফুলের সাথে হুমায়ুন আহমেদের প্রিয় উপন্যাস। শীতের কনকনে ঠান্ডায় দুজনে একসাথে মেঠো পথ ধরে কুয়াশায় হেঁটে যাওয়া এক আশ্চর্যময় স্নিগ্ধ সকাল। এক জীবনে আমি খুব করে এই সব মুহূর্তগুলোই পেতে চেয়েছি বারংবার। কত শত রাজসিক স্বপ্নের ভিড়ে আমি কেবল জীবনের এই সব ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোই জমা করে রাখতে চেয়েছি আমার মনের এপিটাপে। অভিমান করেছেন? এত কিছু চাওয়ার ভিড়ে আপনাকেই কেন চাওয়া হলো না? আসলেই তো আমরা সুখ চাই, ভালোবাসা চাই, যত্ন চাই, সম্পদ সমৃদ্ধি চাই, কিন্তু একান্তই মানুষটাকে চাই কয়জন? কয়জন চাওয়ার মতো করে চাইতে জানি মানুষটাকে? কয়জন পারি কেবল মানুষটার জন্য শেষ পর্যন্ত থেকে যেতে? সেই মানুষের সংখ্যা হয়তো খুব বেশি না, তবুও যে অল্প স্বল্প কজন যারা প্রিয়সীকে আগলে রেখে বুক পাঞ্জরে, আমিও যদি তাদের মতোই হই, আপনি তবে আমারই হইয়েন। নির্দ্বিধায় নিঃসংকোচনে আমাতেই জমা রাখিয়েন আপনার নিজস্বতা, অযত্নে বেড়ে ওঠা দুঃখ, খুশি, অভিমান। আমাতেই ঘিরে থাকুক আপনার সবটুকু প্রেম, যত্ন, ভালোবাসা এবং ভালো থাকা।